This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর আগে ভবানীপুরকে কি পাখির চোখ করে তৎপরতা বাড়িয়ে দিল বিজেপি? ঠিক এই আবহের মধ্যেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তিনি গিয়ে যোগ দিলেন তৃণমূলে। এবার রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে যে বিজেপির অস্ত্র ভোঁতা করতেই কি শুভেন্দুর গড়ে হানা দিল শাসক দল। 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে ভবানীপুরই কি হতে চলেছে বঙ্গ রাজনীতির ভরকেন্দ্র? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একসময় কলকাতা ময়দান মেতে থাকতো তারকা ফুটবলারদের দল বদল নিয়ে। আজকাল রসিকতা করে অনেকেই বলছেন খেলার ছলে সেই সংস্কৃতিরই চাষ হয়েছে বঙ্গ রাজনীতির ময়দানে। সর্বশেষ উদাহরণ হলদিয়ার দুবারে বিধায়ক তাপসী মণ্ডল। 2016-তে ছিলেন সিপিএমে, 2020-তে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনিও গিয়েছিলেন বিজেপিতে। আর বাংলা বিধানসভা 26 প্রহরে পৌঁছানোর আগেই সেই তিনি তৃণমূলে। মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের সাথী হয়েছি। পার্টি নিয়ম করেছে বিধায়কদের জেলা সভাপতি করব না। তুমি কে? তোমাকে রাখতে হবে। তাপসীর দলবদলের পরই হলদি নদীর ধারে নন্দীগ্রামের উল্টো পারে জোর চর্চা। স্বেচ্ছায় গেলেন নাকি ছক কষে তাকে দলে নিল তৃণমূল? রাজনীতির গলিতে কানাঘুষো শোনা যাচ্ছে এ আসলে শুভেন্দু অধিকারীর অঙ্ক ঘেটে দেওয়ার ছক। 21-এ শুভেন্দু অধিকারীকে চাপে ফেলতে নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? জিতেছিলেন শুভেন্দুই, কিন্তু জয়ের মার্জিন বলে দেয় কতটা কঠিন ছিল সেই লড়াই। এবার শুভেন্দু অধিকারী যখন তৃণমূল নেত্রীর ঘরের মাঠ ভবানীপুরে গতিবিধি বাড়াচ্ছেন, মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেই অফিস বানানোর ইঙ্গিত দিয়েছেন, ঠিক তখন হলদিপাড়ে সার্জিক্যাল স্ট্রাইক করে কি তাকেই চাপে ফেলে দিল তৃণমূল। অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গাঁ উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আসবে, আমার জায়গা ওটা। 26-এর আগে কি এটা বাড়াবে? আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো। সেটা তো সময়ই বলবে। উনি কখনো বলছেন ভবানীপুর দখল করে নেবেন, কখনো বলছেন সারা বাংলা দখল করে নেবেন। এদিকে হলদি নদীর পাড়ে নিজের ঘর ফাঁকা হয়ে গেল। বিজেপির পাখির চোখ ভবানীপুর, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে তৎপরতা চোখে পড়ার মতো। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। তবে তৃণমূলও সতর্ক। গত লোকসভা ভোটের নিরিখে ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার 8টি ওয়ার্ডের ফলাফল ঘোরাতে তারাও তৎপর। সেনাপতিকে নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখতে পারলে গোটা বাহিনীর মনোবলে ধাক্কা দেওয়া সম্ভব। সেই ভাবনারই প্রতিফলন তাপসীর দলবদল। তাহলে কি ভবানীপুর হতে চলেছে আগামী বিধানসভার ভোটের ভরকেন্দ্র? বিতর্ক শুরু।